হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথনের ইনহেরিটেন্স। আসলে ইনহেরিটেন্স জিনিসটা কি? ইনহেরিটেন্সটা হচ্ছে, সাপোজ আমরা একটা ক্লাসকে ডিফাইন করলাম। এখন ওই ক্লাসের কিছু বৈশিষ্ট্য আমরা যখন অন্য একটা ক্লাস ডিফাইন করতে যাব, তো পূর্ববর্তী যে ফাংশনটা মানে ক্লাসটা ডিফাইন আছে তার থেকে কিছু বৈশিষ্ট্যটা আমাদের নতুন ক্লাসে নিয়ে আসা লাগবে। তো এই কাজটা মূলত ইনহেরিটেন্স দিয়ে করা হয়। যদি আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই, সাপোজ দেখো, যেমন পিতামাতার যদি কোনো সম্পত্তি থাকে, সেগুলো কি পিতামাতার যাওয়ার পরে কি সেগুলো কি সন্তানদের হয়, এবং সেই সন্তানদেরগুলো যে প্রপার্টিস থাকে সেটা যায় তার সন্তানদের কাছে। ঠিক এভাবেই যেই বৈশিষ্ট্য অর্থাৎ ইনহেরিট হতে থাকে, ঠিক এভাবে পাইথনের কোডগুলো কি ইনহেরিট হয়। তো চলো রিয়েল লাইফ এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। তো আমি চলে যাব আমার এডিটরে, পার্ট 22 নামক একটি ফোল্ডার নিলাম, তাতে একটা পেজ ইন পাইথন ফাইল, সাথে একটা টার্মিনাল নিলাম। আচ্ছা, প্রথমে আমরা কি খুব সিম্পল একটা ক্লাস ডিফাইন করব। আমরা সবাই জানি কিভাবে ক্লাস নিতে হয়, এবং এ নামক একটা ক্লাস নিলাম, এবং এর কিছু বৈশিষ্ট্য আছে। সাপোজ এক্স, এর ভিতরে আছে আই অ্যাম এক্স, একটা প্রপার্টিস। এখন বি, আমার আরেকটা ক্লাস আছে, ক্লাসের নাম দেব বি। বিও একটা ক্লাস, এবং এই ক্লাসটাকে ইনহেরিট করে এ কে, অর্থাৎ প্যারেন্থেসিস এ ইনহেরিট করো কাকে? এ কে। একই ক্লাস ইনহেরিট করার পর আমরা ওয়াই নামক একটা ভেরিয়েবল নিলাম, এবং এখানে লিখলাম আই অ্যাম ওয়াই। ঠিক আছে। এখন আমরা যদি বি ক্লাসের একটা অবজেক্ট, অবজেক্ট বি ক্লাসের একটা অবজেক্ট নিলাম। এখন যদি প্রিন্ট করি অবজেক্ট বি ডট ওয়াই কে, তাহলে এটা কি প্রিন্ট হওয়ার কথা, ঠিক তো? পাইথন text.py, তাহলে আই অ্যাম ওয়াই প্রিন্ট হলো। এখন কিন্তু খেয়াল করো, বিতে কিন্তু কোথাও এক্স এর নাম নাই, কিন্তু বিটা কি করছে? এই ক্লাসকে ইনহেরিট করছে, অর্থাৎ এই ক্লাসে যতগুলো প্রপার্টিস আছে এখন সবগুলো ইনহেরিট হয়ে কি বিতে চলে আসছে। তো এখন আমরা যদি এখানে বিকে ইনহেরিট করে যদি এখানে এক্স না ওয়াই না নিয়ে যদি এক্স নিই, এখন এটাও কিন্তু এক্সিকিউশন হবে আই অ্যাম এক্স। তাহলে কি হলো? বিতে কিন্তু কোথাও কিন্তু আমরা এক্স নামক প্রপার্টিস নাই, তারপরও অ্যাক্সেস করতে পারলাম। কারণ কি? আমরা বিকে ইনহেরিট করলাম এ কে দ্বারা। এখন একটা বিষয় স্পষ্ট করি, সাপোজ বি ইনহেরিট করছে কাকে? এ কে। তাহলে এ কে বলা হচ্ছে আমরা সুপার ক্লাস। তো এ কে আমরা কি বলি? সুপার ক্লাস, সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাসও বলা যায়। এবং বি যেহেতু সাব ক্লাস, যে বি যেহেতু ইনহেরিট করছে, তাই বি কে বলছি সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। তাহলে সুপার ক্লাস কি, সাব ক্লাস কি বোঝা গেল। এটাকে এই যে সিস্টেম, অর্থাৎ একবার ইনহেরিট করছে, এই সিস্টেমকে বলেছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আমরা আবার বি কেও কিন্তু আরেকটা ক্লাসকে দিয়ে ইনহেরিট করাতে পারতাম, তো সেটাও একটু দেখি। চলো সাপোজ আমরা আরেকটা ক্লাস নাম ক্লাস সি, এই সি কি করলো? বি কে ইনহেরিট করলো। ইনহেরিট করলে এখন এরও একটা প্রপার্টিস দিলাম জেড, আই অ্যাম জেড, এবং এটা পুরোটাই হবে একটা স্ট্রিং এর ভিতর দেওয়ার পর এবার দেখো আমরা বি ক্লাসের অবজেক্ট না নিয়ে আমরা সি ক্লাসের অবজেক্ট নিলাম। এখনো কিন্তু আমরা এই সি এর সাহায্যে এক্স এর ভিতরে অ্যাক্সেস করতে পারবো। কারণ কি? খেয়াল করো, আই অ্যাম এক্স এখনো কিন্তু প্রিন্ট হচ্ছে। কারণ দেখো, সি কিন্তু বি কে ইনহেরিট করলো,
বি ক্লাসের যত প্রপার্টিজ এখন সব সি ক্লাসের ভিতরে চলে আসলো এবং জেড হলো সি এর নিজস্ব প্রপার্টিজ এবং এই বি এর ভিতরে ইনহেরিট প্রাপ্ত এ এর প্রপার্টিজগুলো বিতে আছে, এখন বি এর প্রপার্টিজগুলো আবার সিতে আসলো এবং আমরা সি এর অবজেক্ট নিলে আমরা সি এর সাহায্যে এক্স এর ভিতরে অ্যাক্সেস করতে পারি, ওয়াই এর ভিতরেও অ্যাক্সেস করতে পারি, জেড এর ভিতরে অ্যাক্সেস করতে পারি। যদি আমরা একটু দেখি এখানে এক্স না নিয়ে যদি আমরা ওয়াই নিই তাও কিন্তু এখন অ্যাক্সেস করতে পারবো, আই এম ওয়াই। কিন্তু আমরা যদি বি প্রপার্টিজ নিই অর্থাৎ বি ক্লাসের অবজেক্ট নিই তাহলে কিন্তু আমরা কিন্তু আর এই জেড প্রপার্টিজের ভিতরে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা কি চেইন আকারে অর্থাৎ উপর থেকে নিচে দিকে চেইন আকারের প্রপার্টিজগুলোকে ইনহেরিট হয়। তো এই প্রপার্টিজগুলো আছে চেইন আকারের বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। পাইথনে হাইব্রিড ইনহেরিটেন্স সাপোর্ট করে। সাপোজ এর থেকে কিছু বৈশিষ্ট্য নেবে, বি থেকে বৈশিষ্ট্য নেবে, সি থেকেও কিছু বৈশিষ্ট্য নেব এবং সেটা দিয়ে একটা নতুন একটা ক্লাস তৈরি হবে, তাও সম্ভব। তো কিভাবে সম্ভব চলো আমরা ওই জিনিসটা একটু ভালো করে দেখি। তো আমরা এই ইনহেরিটেন্সটার এই সিকোয়েন্সটাকে কমেন্ট আউট করি। কমেন্ট আউট করার পর আমরা আবার ফের সুন্দরভাবে আবার ক্লাস নেব। ক্লাস এই ক্লাস এর একটা প্রপার্টিজ দিলাম এক্স, এটাকেই আমরা কপি করি সহজ হবে, কোড আগে অনেকটা কন্ট্রোল সি কন্ট্রোল বি এবং এটাকে কমেন্ট আনকমেন্ট করলাম। করার পর এই এদের ইনহেরিটেন্স পার্সোনাল নিজেদের ভিতরে যে ইনহেরিটেন্সগুলো আছে সেইগুলোকে হাঁটাই দিলাম। এটা এখন সুপার ক্লাস না, এটা মানে এই তিনটা এখন তিন রকম ক্লাস অর্থাৎ তিনটা স্বতন্ত্র ক্লাস, এ এর মতো ক্লাস, বি এর মতো ক্লাস, সি এর মতো ক্লাস, কারোর সাথে কারোর মিল নাই। এখন আমরা যদি আরেকটা নতুন ক্লাস বানাই, সাপোজ ক্লাস এইচআই আরআই বা হাইব্রিড ক্লাস এবং এর ভিতরে এ কেও ইনহেরিট করলো, কন্ট্রোল জেড কমা দিলাম, বি কেও ইনহেরিট করলো, আবার সি কেও ইনহেরিট করলো। তাহলে কি এখন এই যে নতুন আমরা ক্লাসটা নিলাম এই ক্লাসের ভিতরে এখন এ বি সি সবার প্রপার্টিজ আছে। এটা কিন্তু চেইন আকারে আসেনি, এরা হাইব্রিড ক্লাস কি করছে একবারে সবগুলোকে ইনহেরিট করছে। তো এখন যদি আমরা এখানে একটা ফাংশন নিই ডেফিনেশন নেম এবং এর ভিতরে আমরা একটা প্যারামিটার নেব সেলফ, তারপর এটা রিটার্ন করবে প্রিন্ট করলাম, কাকে প্রিন্ট করব, সাপোজ এক্স কে প্রিন্ট করলাম। দেখি এবার এক্স এর ভিতরে আমরা কি অ্যাক্সেস করতে পারি কিনা। এইভাবে তো আমরা করতে পারবো না, এসি এলএক্স সেলফ ডট এক্স, এবার হয়তো পারবো। আমরা একটা অবজেক্ট নাম হাইব্রিড নেওয়ার পর আমরা জাস্ট অবজেক্ট ডট নেম ফাংশনটাকে কল করে দিলাম। এটাকে যদি এখন আমরা করি তো আইএমএক্স ইনহেরিট হয়ে চলে আসছে। আবার যদি আমরা এক্স এর জায়গায় ওয়াই নিই আমরা এবারও অ্যাক্সেস করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে কি পাইথনে কি হাইব্রিড ইনহেরিটেন্স সাপোর্ট করে, এটাকে বলা আছে মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা এবার সাপোজ কোন একটা ক্লাসে, এবার এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম, এটাকেও কমেন্ট আউট থাক, এটাকে এবার একটু আনকমেন্ট করে সুপার ক্লাস সাবক্লাস আমাদের প্রথম এক্সাম্পলটা। এখন দেখো কোন একটা ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকে তখন কি হবে। সাপোজ এই ফাংশনে একটা কনস্ট্রাক্টর আসে
ডেফিনিশন আন্ডারস্কোর ইনিট। আচ্ছা, দেওয়ার পর তারপর এখানে কনস্ট্রাক্টর আছে তো আছেই, সাথে দুটো প্যারামিটার আছে এ আর বি, দুইটা প্যারামিটার। এবং এখানে আমরা লিখলাম সেলফ ডট এ অ্যাসাইন এ সেলফ ডট বি অ্যাসাইন বি, অর্থাৎ এ বি কে এখন আমরা অ্যাসাইন করলাম। কিন্তু এখন যদি আমরা এর এক্সাম্পল দিয়ে আমরা সি কে বাদ দিই, হচ্ছে দুইটার ভিতরেই দেখলাম একটা সুপার ক্লাস একটা সাব ক্লাস। এখন যদি আমরা বি অবজেক্ট ডট ওয়াই কে ধরো দিলাম, রান করে এই কোডটা রান করে, তো একটা ইরর থ্রো করবে, কারণ এভাবে তখন আমরা আর ইনহেরিটিং করাতে পারবো না। কারণ আমার কি, যখন ইনহেরিট করাতে হবে তখন আবার এর কনস্ট্রাক্টরের ভিতরে এর জন্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো তার ভিতরে পাস করে দেওয়া লাগবে। তো তখন আমরা এখানে আমাদের নেওয়া লাগবে, একটা কনস্ট্রাক্টর নেওয়া লাগবে। আমরা নিলাম ইনস্ট্রাক্টর, এবং আমরা অলরেডি ভিজুয়াল স্টুডিও কোড সাজেস্ট করলাম। আমরা বি ক্লাসের একটা কনস্ট্রাক্টর নিলাম ইনিট, এবং তার ভিতরে দুইটা প্যারামিটার নিলাম। এবং এই সুপার এটা কি নির্দেশ করছে? এটা নির্দেশ করছে যে আমার যেই ক্লাসটা ইনহেরিট হলো সেই ক্লাসের যেই কনস্ট্রাক্টর আছে তার জন্য প্যারামিটার হিসেবে এবি কে আমরা পাস করলাম। এবার যদি আমরা একটা অবজেক্ট নিই এবং কনস্ট্রাক্টর প্যারামিটারের জন্য আমরা দুইটা প্যারামিটার দিলাম 4 আর 5, এবার কিন্তু আমরা এক্স ওয়াই এর ভিতরে অ্যাক্সেস করতে পাই। এবার আর কোনো সমস্যা দেয়নি, আমরা বিতে এক্স এ অ্যাক্সেস করতে পারি, আমরা এইতেও অ্যাক্সেস করতে পারি। 4 তাহলে কি কনস্ট্রাক্টর কিভাবে ব্যবহার করতে হয়, মাল্টিপল ইনহেরিটেন্স কি, চেইন ইনহেরিটেন্স কি এবং সিঙ্গেল ইনহেরিটেন্স ইত্যাদি এই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। দেখাবো আমার পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।